আমাদের 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আপনারা জানেন যে আমরা কি পরিস্থিতিতে আজকে আমরা এই জায়গায় এসেছি, আমাদের শিক্ষার্থীদেরকে বাঁচিয়ে রাজবর্জন করছি। আমাদের সব প্রশাসনিক কার্যকলাপ বন্ধ, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের 35টি বিশ্ববিদ্যালয় একযোগে আন্দোলনটি করিয়ে যাচ্ছে। আমাদের সাথে সরকারের সাথে যোগাযোগ হচ্ছে, ওনারা যদি আমাদের দাবি মেনে নেয় আমরা অবশ্যই, কালকে আমাদের দাবি মেনে নেয় আমরা কালকে থেকেই আবার কাছে ফেরত যাবো। আমাদেরকে স্বতন্ত্র বেতন স্কিম দিন, যেটা আমাদের দিন বদলে সনদে লেখা ছিল যে আমাদের এই স্বতন্ত্র বেতন স্কেল শিক্ষকদের দেওয়া হবে। আমরা সেই দাবিটাই করছি। আমরা 2015 সালে জাতীয় বেতন স্কেলে আমাদেরকে এক ধাপ বাড়ানো হলো, আমরা আন্দোলন করেছিলাম, সাকসেসফুলি আমরা অর্জন করেছি। আমাদের সুপার গেটটি দেওয়ার কথা ছিল, একটা কমিটি করা হয়েছিল, কিন্তু ঐক্যবদ্ধ আমরা সেই সুপার গেটটি পাই না। সুতরাং আমরা সেই সুপার গেটটি পেতে চাই। এই হলো আমাদের দাবি। প্রত্যেকটা উঠিয়ে আমাদেরকে স্বতন্ত্র বেতন স্কেল জুডিশিয়ারি সার্ভিসের লোকেরা পাচ্ছে না। সুতরাং আমরা আন্দোলন করতে হবে না, আমরা আমাদের সম্মানের জায়গায় থাকবো, আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে কাছে থাকবো, গবেষণা করবো, রিসার্চ করবো, এটাই আমাদের কাজ। কিন্তু কিছু কিছু মহল যে কাজটি করে তারা খুবই দুঃখজনক। আমাদের সাধারণ সম্পাদক মহোদয় সহ আমাদের সব বক্তারা যা বলেছেন, আমরা আন্দোলন চালিয়ে যাব, ডায়লগে বসবো। আমাদের আন্দোলন পুরোপুরি সাকসেস হওয়া না হওয়া পর্যন্ত আমরা ক্লাসরুমে যাব না। আমাদের সাথে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি, সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন মহাসচিবের দায়িত্ব পালন করছি। ইতিমধ্যে প্রতিটি বিশ্ববিদ্যালয় এমনভাবে ইউনাইটেড শিক্ষকরা মনে করছে যে তাদের ন্যায়সঙ্গত দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাসরুমে যাবেন না। এটাই হলো আমাদের মেসেজ সারা জাতির নিকট। আপনারা জানেন আমাদের পাশের দেশ বলুন, অন্য দেশ বলুন, সব জায়গায় শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল আছে। এমনকি গরিব দেশ ইথিওপিয়া, আফ্রিকার, সেখানেও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল আছে। নাইজেরিয়াতে আছে, আলজেরিয়াতে আছে, ব্রাজিলে আছে, আমাদের শ্রীলঙ্কা বলেন, আমাদের যুক্তরাষ্ট্র পাকিস্তানের কথা বলেন, সেখানেও আছে। আমাদের কেন থাকবে না? সুতরাং আমরা মনে করি যে আমাদের শিক্ষকদেরকে স্বতন্ত্র বেতন স্কেল দেন, স্বাধীন শিক্ষা কমিশন করুন। আমরা শিক্ষায় গবেষণায় সারা জাতিকে অতিবেদনের নেতৃত্ব দিয়েছি, ভবিষ্যতে নেতৃত্ব দিব আমাদের শিক্ষকরাই নেতৃত্ব দিয়েছে। আমাদের ইতিহাস আমাদের শিক্ষকরা বলেছে, আমি সেই ইতিহাসে যাব না। আপনারা প্রতিনিয়ত আসছেন, আমাদের আন্দোলন কভারেজ করছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিকবৃন্দ, আমাদের শিক্ষকবৃন্দ, আপনারা আমাদের আন্দোলনে সবসময় আসতেছেন এবং একত্রিত ঘোষণা করছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।